এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। মার্কেটের একটি চরম অবস্থান দেখতে পারলাম, যেখানে 734 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে, 34 কোটি টাকা প্লাস, এবং 54 পয়েন্টেরও বেশি ডিএসসি 1 সূচক প্লাস হয়েছে। আজকে জানাবো এই তথ্যগুলো, জানাবো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা ইতিমধ্যে ফলো করেছেন আজকের ভিডিওর টপিকটি। এই স্টকটিও বিনিয়োগের জন্য এখন নিরাপদ স্টক। তো এখন এই স্টকটি এই মুহূর্তে যে প্রাইস রয়েছে, যে আরএসআই রয়েছে, সেই অবস্থায় কিন্তু এখনও নিরাপদ বিনিয়োগযোগ্য আরএসআই এবং বিনিয়োগযোগ্য স্টক হিসাবে আমরা ধরে নিতে পারি। তো এই স্টকটির আলোচনা করার পূর্বে আপনাদেরকে মার্কেটের গত কার্য দিবসের মার্কেটের কিছু আলোচনা করার চেষ্টা করি। আপনারা সকলে অবগত রয়েছেন, ডিএসসি 1 সূচক 54.70 প্লাস রয়েছে। যদি আমরা লেনদেনের গতিটি দেখি তাহলে দেখতেই পারতেছি 734 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। দর বাড়ার তালিকায় যে শেয়ার সংখ্যাটি ছিল, সেখানে ছিল 265টি কোম্পানি এবং 77টি কোম্পানি ছিল যে প্রায় দর হারানোর তালিকায়। 51টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি ছিল প্রথম অবস্থানে, এবং এই সেক্টরটির যতগুলো স্টক ছিল সবই কিন্তু দর বাড়ার তালিকায় ছিল। আপনারা সকলেও অবগত রয়েছেন, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের 42টি স্টক ছিল এই সেক্টরটিতে। আর দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টর 38টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, এবং তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টরের 29টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, এবং চতুর্থ অবস্থানে থাকা ফার্মা সেক্টরের 26টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, এবং পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক সেক্টর, সেখানে ছিল 19টি স্টক দর বাড়ার তালিকায়। এই ছিল সেক্টরের অবস্থান, এবং সব সেক্টরে কিন্তু কিছু না কিছু স্টক পজিটিভে ছিল। তো এই ছিল গত কার্য দিবসের ঘটে যাওয়া ঘটনা। আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি ফোর্থ সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটির গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে 156 টাকা 70 পয়সা। স্টকটির ন্যাব রয়েছে 60 টাকা 26 পয়সা, এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 83 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 99 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 15 পয়সা। অলরেডি এই স্টকটির কিন্তু আয়ের গ্রোথ অনেক বেশি, এবং গত অর্থ বছরে এই স্টকটি 10% ক্যাশ দেয়। এই স্টকটির এই মুহূর্তে যদি আমরা শেয়ার সংখ্যাটি আপনাদেরকে বলি, শেয়ার সংখ্যা হিউজ পরিমাণ। টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 19,99,00,000 মতন, এটি 20 কোটি আমরা ধরতে পারি। আর এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,53,00,000 শেয়ার সংখ্যা। তবে এখানে কথা আরেকটি বলা আপনাদের সামনে উল্লেখ করা প্রয়োজন, ফরেনারের শেয়ার সংখ্যা কিন্তু অনেক, যেখানে 6,84,00,000 মতন ফরেনারের শেয়ার সংখ্যা রয়েছে। তো নিশ্চয়ই আপনারা শেয়ারটির নামটি বুঝতে পারতেছেন। চলুন আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে এই স্টকটির আরও অনেক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি অলিম্পিক ইন্ডাস্ট্রি স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 116 টাকা 30 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে, এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 219 টাকা পর্যন্ত। আজকের আলোচনার স্টকটি ফোর্থ সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 1989 সালে। কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি স্টক ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড, তাদের রাইট ইস্যু সবই কিন্তু ছিল, আর এখনও পর্যন্ত কিন্তু কন্টিনিউ তাদের ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। এই স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। আর এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে হয় তাহলে তাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এই স্টকটির কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে তাও জানতে পারবেন, এবং এই স্টকটির নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আরএসআই কত।
দেখুন একটি স্টকের আরএসআই 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, আর এই স্টকটির আরএসআই এখনো পর্যন্ত 61.17 রয়েছে। তো আরএসআইটি আর একটু কমে গেলে আরও ভালো হবে, আরও রিস্ক মুক্ত থাকবে, সেটি আপনাদেরকে বলবো। এই স্টকটি এই মুহূর্তে যদি কোনো কারণবশত কারেকশন হয় তাহলে তার সাপোর্ট হলো 150 টাকা 10 পয়সা। আর এই স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তার রেজিস্ট্যান্স রয়েছে একটা, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তো রেজিস্ট্যান্সটি কত সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এই মুহূর্তে এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে কত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ এখানে রেজিস্ট্যান্সটি কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করতেছি সেটি হলো 194 টাকা 50 পয়সা। 195 টাকায় ধরতে পারেন, তখন এখান থেকে 195 টাকা যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই মুহূর্তে এই স্টকটির আরএসআই কত? 61.17। তো এখনও 70 আরএসআই যেতে প্রায় 9-এর মতন, 8.83 পয়েন্ট প্রয়োজন। তবে এই যে একটি গ্যাপ, এখান থেকে কিন্তু যদি এটি ইউটার্ন আসে তাহলে কিন্তু এই যে 95-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং এখান থেকে আবার আরেকটি কারেকশন হওয়ারও সম্ভাবনা থাকবে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আজকের আলোচনার অলিম্পিক স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা আশা করি আপনারা শুনছেন, এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আশা করি আপনারা এই কাজটি আপনাদের কাছ থেকে করার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।